নমস্কার। আপনাদের সামনে কয়েকটি কথা নিবেদন করবার জন্য চলে আসলাম। পশ্চিমবাংলায় এখন কোনো সাধারণ ইলেকশন নেই। এই মুহূর্তে পশ্চিমবাংলার একটি বিধানসভায় উপনির্বাচন হচ্ছে, যে নির্বাচনের মাধ্যম দিয়ে দেশের সরকার, রাজ্যের সরকার কোনো পরিবর্তন হবে না বা বিরোধীরা সংঘর্ষিত হবে না। কিন্তু তা সত্ত্বেও আপনাদের কয়েকটি কথা নিবেদন করার দরকার। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র সম্মানীয় আশিস ঘোষ মহাশয় ভারতীয় জনতা পার্টির প্রতীক পদ্মফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করছে। বর্তমান রাজ্যের যে অস্থিরতা, অরাজনৈতিক বা আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে কালীগঞ্জে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমরা আবেদন রাখব। আপনারা দেখেছেন যে বর্তমানের প্রশাসন যে দ্বিমুখী আচরণ করছে। একদিকে কলকাতায় যারা শিক্ষক তারা হকের দাবিতে আন্দোলন করছে, কিন্তু আমরা সেখানে দেখছি এই প্রশাসন তাদেরকে পেটাচ্ছে, লক আপে ভুগছে। কিন্তু অন্যদিকে দেখলাম আমরা যে প্রশাসনের মা এবং বউকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করছে, সেই প্রশাসন তখন আর কিছু করতে পারছে না। এবং পশ্চিমবাংলায় সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। বিভিন্ন দিকে বালি চুরি থেকে আরম্ভ করে কয়লা চুরি, শিক্ষাক্ষেত্রে চাকরি চুরি, সিন্ডিকেট, গুন্ডাগিরি, রাহাজান, রেশন চুরি, একের পর এক যে চুরি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবাংলায় জায়গায় যে বিভিন্ন জায়গায় যে সন্ত্রাস হয়েছে। আমরা দেখেছি বেলডাঙ্গায়, আমরা দেখলাম শামশেরগঞ্জে, ধুলিয়ানে। তাই এই সমস্ত যে সন্ত্রাস তার প্রতিবাদে একত্রিত হয়ে যে কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচন, এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে কালীগঞ্জের সমস্ত জনসাধারণের কাছে আমাদের পক্ষ থেকে নিবেদন যে আপনারা কালীগঞ্জের বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আশিস ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ।